হাসো কার লাগিয়া কান্দ মানুষ কার লাগিয়া হাসো যে তোমারে করল সৃজন যে তোমারে করল সৃজন তারই ভুলে গেছ কার লাগিয়া কান্দ মানুষ কার লাগিয়া হাসো এই পৃথিবীর মালিক যিনি জপ তার নাম নিশিদিনী ওরে যার হাতেতে মরণ তোমার যার হাতেতে মরণ তোমার যার দয়াতে বাঁচো কার লাগিয়া কান্দ মানুষ কার লাগিয়া হাসো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। হলিয়া উত্তরপাড়া দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিক ওয়াজ মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সদর সভাপতি, এলাকার শ্রদ্ধাভাজন ব্যক্তি, মাদ্রাসার সুনামধন্য সভাপতি জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিক, সকলে বলেন আমিন। উপস্থিতে জাতির রাহবার কর্ণধার শ্রেষ্ঠ সন্তান হযরত উলামা ইকরামগণ, বিশেষভাবে আমার শ্রদ্ধেয় বড় ভাই উস্তাদ সমতুল্য, যাদের নিগরানিতে যাদের তত্ত্বাবধানে আমাদের মতো অসংখ্য মানুষ আলেম হয়েছে, এখনও অসংখ্য মানুষ আলেম হচ্ছে। আমাদের যশোরের গর্ব বিশিষ্ট আলেমে দ্বীন ইসলামী চিন্তাবিদ জনাব হযরত মাওলানা মুফতি রেজাউল করিম সাহেব দামাত বরকাতুহুম, বারাকাল্লাহু ফি হায়াতিক, সকলে বলেন আমিন। উপস্থিত দূর দূরান্ত থেকে আগত দিন প্রিয়, ইসলাম প্রিয় আমার মুরব্বী বাবাজিরা, যুবক ভাইয়েরা, কচিকাচা মাসুম বাচ্চারা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে হাজারো কোটি শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই কনকনে শীতের ভিতরেও দিনই মাহফিলে আল্লাহ পাক আসবার বসবার তৌফিক দান করেছেন। আমরা কি এতে খুশি না বেজার? অল্প না বেশি? জবান খুলে সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক বড় খুশি হয়ে যায়, আল্লাহ পাকের নাশুকরি করলে আল্লাহ পাক বড় নারাজ হয়ে যায়। এটা শুধু আল্লাহ পাকের নিয়ম না, দুনিয়ার মানুষেরও নিয়ম। কেউ যদি কারোর কোনো উপকার করে আর যদি সে ওটারে অস্বীকার করে, তখন সে কি খুশি হয় না বেজার হয়? বেজার হয়ে যায়। আর আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু খুশি হলেই বান্দাকে খুশি হয়েই থাকেন না, খুশির সাথে সাথে আল্লাহ পাক পুরস্কারও দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর নাম বারবার ডাকবেন। আল্লাহ তাআলার জবানের যে আপনাকে জবান দিয়ে যে নিয়ামত দান করেছে, এটার শুকরিয়ার জন্য বারবার আল্লাহর নাম ডাকবেন। এই পৃথিবীতে বহু মানুষ আছে যাদেরকে আল্লাহ পাক কথা বলার শক্তি দেন নাই, আছে না? আমি উসমান গনির যদি কথা বলার শক্তি না থাকতো, আমার হাজার যোগ্যতা থাকলেও মানুষ এনে এই চেয়ারে বসাইতো না। এখন হাজার অযোগ্যতার পরেও মানুষ এই চেয়ারে বসাই দিছে, কেন? কথা বলতে পারে। কি কথা ঠিক কিনা? জবান আল্লাহ পাকের দেওয়া এক বড় নিয়ামত। ইচ্ছা করলে এই জবান দিয়ে আল্লাহ তাআলাকে খুশি করা যায়, ইচ্ছা করলে এই জবান দিয়ে আল্লাহ পাককে নারাজ করে দেওয়া যায়।
পাকিস্তানের মুফতি শফি সাহেব রহমতুল্লাহি আলাই, মুফতি আজম যিনি, কিতাবের ভিতরে, তাফসিরের কিতাবের ভিতরে একটা ঘটনা লিখেছেন যে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মিশরের খাদ্যমন্ত্রী হয়েছেন, তো ওই সময় খাদ্যের খুব সংকট চলতেছে। নিয়ম হলো একজনকে একটা কার্ড দিছে, ওই কার্ড দিয়ে সপ্তাহে একদিন সে ওখান থেকে রেশন নিতে পারবে। কিন্তু একজন ব্যক্তি প্রথম একদিন গেছে, কার্ড নিয়েছে, এরপরে কার্ড দিয়ে যে রেশন নিয়ে চলে আসছে। তো ওখানে একটা চিহ্ন দেওয়া আছে যে এইটি এই সপ্তাহে নিয়ে গেছে। পরের দিন আবার যে ওই কার্ড নিয়ে ওই লাইনে দাঁড়াইছে। যখন দাঁড়াইছে তখন লোকজন বলতেছে, যারা দেওয়ার দায়িত্বশীল, ওরা বলতেছে তোমার এই কার্ডে তো দেখা যাচ্ছে যে গতকালকে তুমি নিয়ে গেছো। বলতেছে গতকালকে নিছি তো কি হয়েছে, আমি আজকেও নেব। তো ওরা বলতেছে তোর কি বাপের জুত না, এই তুই করবি আর নিয়ে যাবি, এটা কোনো কথা হলো? বলে ঠিক আছে, দায়িত্ব যে আছে তাকে ডাকো। তা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকা হলো যে আপনার একজন দেশের বাসিন্দা, সে তো 2 নম্বরই করতেছে, আবার চোরের মার বড় গলা, বড় বড় কথা করছে, কালকে নিয়ে গেছে, আজকেও নিতে আসছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, কি ব্যাপার, তুমি এরকম বলিস? বলে হ্যাঁ। তো বলতেছে তুমি কালকে না নিয়ে গেলা, আজকে কেন নিতে আসছো? বলে আজকে আমার একটা স্পেশাল পাওয়ার আছে, ওই পাওয়ারের বদৌলতে নিতে আসছি। কি স্পেশাল পাওয়ার? আমাদের সমাজে তো সবাই স্পেশাল পাওয়ার খাটাইতে চায়, ঠিক না? যে কোনো এক নেতা পাতি নেতার সাথে যদি একটু খাতির থাকে, উরে বাবা আমারে চিনিস, বাবই আলাদা করে চেনে। ধরে নিয়ে আসে ওর বাসার সাথে বাইন্ধে তো। শয়তান তো সরাসরি আসতে পারবে না, তা কি করবে? শয়তান ওগুলোর গাড়ে সওয়ার হয়েছে যে যা মাহফিলটা নষ্ট কর, কি করে পারিস। এই জন্য মাহফিল আয়োজন করলে পাশে কিছু স্বেচ্ছাসেবক থাকতে হয়, যাতে মাহফিলে বক্তার কোনো ডিস্টার্ব না হয়। তো এখন বলতেছে যে তোমার কি স্পেশাল পাওয়ার? তো ওই ব্যক্তি বলতেছে আমার দিকে একটু ভালো করে তাকান, তাইলে আপনি টের পেয়ে যাবেন। ইউসুফ আলাইহিস সালাম সুন্দরভাবে তাকায় বলতেছে, না তোমার কথা তো মনে পড়ে না, তুমি কি? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই ব্যক্তি বলতেছে, এমন একদিন আপনার জীবনে এসেছিল যেই দিন আপনি বিপদে পড়ে গেছিলেন, কিন্তু আপনার পক্ষে পবিত্রতা বর্ণনা করার কোনো মানুষ ছিল না। মনে করেন ওই দিনের কথা, যেদিন জুলাইখা আপনাকে একাকী ঘরের মধ্যে আকাম করার জন্য ডাকছিল। আল্লাহর ভয়ে আপনি যখন দৌড় দিছিলেন, সব দরজাগুলো একটা একটা করে খুলেছে। শেষের দরজা দিয়া যখন বের হয়ে যান, তখন পিছন পাশ থেকে আপনাকে ধরে ফেলেছিল। সামনে আজিজে মেসের, মিশরের বাদশাহ সামনে। তখন জুলাইখা স্বামীর কাঁধে নিজের মাথাটা রেখে কেঁদে কেঁদে বলেছিল, দেখেন না ইউসুফ আমারে আকাম করার জন্য চেষ্টা করেছে। সব মানুষগুলো নীরব ছিল। ওই জায়গার মধ্যে একজন দুধের বাচ্চা মায়ের কোল থেকে কথা বলেছিল, মনে আছে কি? যুবক বলতেছে, আর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখ দিয়ে দাঁড় দাঁড় করে পানি পড়তেছে। বিপদের দিনের কথা মনে পড়লে এমনিতেই চোখে পানি এসে যায়। যুবক বলতেছে, সব মানুষগুলো আজিজে মিসর যখন আপনার বিপক্ষে ছিল, মন্ত্রীরা বিপক্ষে ছিল, এমপিরা সব আপনার বিপক্ষে ছিল, ওই মুহূর্তে একজন বাচ্চা মায়ের স্থান থেকে নিজের মুখটা ঘুরায়া আপনার পবিত্রতার ব্যাপারে বর্ণনা করেছিল যে তোমরা সবাই বলতেছো ইউসুফ হলো দোষী আর জুলাইখা হলো নির্দোষ। আমি একটা পদ্ধতি বলে দেই, দেখো, যদি মানুষের সামনের পাশ থেকে জামা ছিঁড়া থাকে তাহলে বুঝতে হবে সে গেছিল আকাম করতে, আর যদি পিছন পাশ থেকে জামা ছিঁড়া থাকে তাহলে বুঝবো সে ভাবতেছিল, আর ওই মহিলা তাকে টাইনা ধরার জন্য জামা টেনে ধরছিল। টাকা দেখা গেল ইউসুফ আলাইহিস সালামের জামা পিছন পাশ থেকে ছিঁড়া। সুবহানাল্লাহ বলে জোরে। সব মানুষগুলো অবাক হয়ে গেল, দুধের বাচ্চা কেমনে কথা কইল।
আল্লাহ তাআলা 3 জন বাচ্চাকে দোলনার ভিতরে কথা বলাইছে। সুবহানাল্লাহ, কাকে করেন সুবহানাল্লাহ। দুধ খাওয়া বাচ্চা কি কথা বলতে পারে নাকি? কিন্তু আল্লাহ তাআলা যদি কথা বলায় তাহলে দুধের বাচ্চা না, যেই বস্তু কথা বলতে পারে না সেও কথা বলতে পারে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী একদিন রাস্তা দিয়ে আইতে যেতেছে। শয়তানের কাজ হলো সবসময় ভালো মানুষের খোঁচায় খোঁচায় গন্ডগোল করা। যদি গন্ডগোল না করতে চাই তো ওই যে গ্রাম্য ভাষায় কয় পায়ে পাড়ায় দূরে ঝগড়া করে। যদি আপনি নাও বাঁধাতে চান তো সে আপনার পায়ে পাড়ায় দূরে ঝগড়া বাঁধাবে। কথা কেন না? শয়তানের কাজ হলো সব সময় শয়তানি করা, চুপচাপ কোনো সময় বসে থাকে না। আবু জেহেল আইসে দৌড়াইতে দৌড়াইতে আইসে করতেছে, ভাতিজা তোমারও তো আমি নবী মেনে নিতেই চাই, কিন্তু সমস্যা হলো এমন কিছু একটা দেখাও যাতে আমি বুঝতে পারি যে না তুমি নবী। কাজা যা কি দেখতে চান? বলে বেশি কিছু না, এ দেখো আমার হাত মুট করা আছে, বলো তো আমার হাতের মধ্যে কি আছে? যদি বলতে পারো তাহলে আমি নবী মেনে নিব। আল্লাহ নবীকে দেখছে না কেউ হাতে করে কি নিয়ে আসছে? কথা কান। আল্লাহ নবী বলে, চাচা আপনার হাতের মধ্যে কি আছে এটা তো পরের কথা, আপনার হাতের মধ্যে যে বস্তু আছে ওই বস্তুটা যদি বলে আমি নবী তাহলে কি আপনি মেনে নিবেন? আল্লাহু আকবার বলেন জোরে। আবু জেহেল মনে মনে খুশিয়া কইতেছে, তাহলে তা আরো ফাঁসছে। কারণ আল্লাহর নবী যদিও না জানে, আবু জেহেল তো জানে হাতের মধ্যে কি আছে। পাথরের টুকরা একটা নিয়ে আসছে, হাত যখন খুলেছে পাথরকে আল্লাহ তাআলা জবান খুলে দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। কাদেরে কুদরত চুদারি হরচে খাহি আকুনি, কাদেরে কুদরত চুদারি হরচে খাহি আকুনি, মুর্দারা জিন্দা কুনি জিন্দারা মুর্দামি কুনি, মুর্দারা জিন্দা কুনি জিন্দারা মুর্দামি কুনি। গায়ের সকল শক্তি দিয়ে বলেন সকল ক্ষমতা কার? আরো জোরে বলেন কার? যেই দল মনে করে সকল ক্ষমতার মালিক হইল জনগণ, ওই দলরে কি ভোট দেওয়া যাবে? জোরে কান। কয় যে সকল ক্ষমতার উৎস হইল জনগণ। জনগণই যদি সকল ক্ষমতার উৎস হয় তাহলে দিনের ভোট রাত্রে করে কি করে ক্ষমতায় বসলো? সব জনগণ তার বিপক্ষে, ওর ঘরের লোক তার বিপক্ষে, এরপরেও সে রাতের দিনের ভোট রাত্রেবেলায় করে ক্ষমতায় যে বসে পড়ছে। তাহলে বোঝা যায় ক্ষমতার উৎস জনগণ না। কি কথা কান ঠিক কিনা? ক্ষমতার মালিক কে? বিনা ভোটেও যে ওই চেয়ারে বসায় যায় তার তো একটা বড় বড় বানালো ডক্টর ইউনূস। কথা কেনা? এই চাচা কয়দিন আগে কোর্টে হাজিরা খেটিয়ে এসেছে। চিন্তা করেন, 12 তলায় না 13 তলায় উঠে হয়েছে, লিফট আছে, ওর লিফটে উঠেনি, ওরে টাইমে উঠে হয়েছে সিঁড়ি দিয়ে। চাচা তো জীবনের শেষ প্রান্তে উঠতে জিভে বেরিয়ে যাচ্ছে, নামটি যে জিভে বেরিয়ে গেছে। আল্লাহ তাআলা দেখাইছে, দেখ আমি ইচ্ছা করলে একেবারে বিনা ভোটে, কোনো দরকার নাই কারণ এমনি যে ভাবেও নাই, ও তো কোর্টে ওঠার সময় ভাইবেছে যে প্রধানমন্ত্রী হবে। কথা কান। আল্লাহ তাআলা নিয়ে চেয়ারের মধ্যে বসাই দিয়েছেন, নে কয়দিন একটু খা, বুড়ো মানুষ মরি যাবি। কাদেরে কুদরত চুদারি হরচে খাহি আকুনি, মুর্দারা জিন্দা কুনি জিন্দারা মুর্দামি কুনি। সব ক্ষমতা হলো কার? জবান খুলে জোরে বলেন কার? নির্বাচনের সময় তো স্লোগানের ঠেলায় ঘরে টিকা যায় না। এখন আল্লাহ নাম আল্লাহ জবান দিয়ে বলবেন, তাও কল আসছে, জোরে কন জোরে কন। আর ওই সময় কল লাগে না, শুনে যে নোট মেরে দেয় আর খিচুড়ি মেরে দেয়, ওর জোরে জোরে চিল্লতি দেয়। আল্লাহ তাআলা যে কত কিছু দিছে এইটা যদি ভাবেন সারাদিন আল্লাহ আল্লাহ করবেন, আর কিছু কইবেন না মুখে। আপনি তো ভাবেন না কি দিছে কি না দিছে। যে অসুস্থ ওই মানুষের পাশে যায় বসে দেখেন আপনারা কি দিছে আল্লাহ। হ্যাঁ, ঠিক করলেও ঠিক, না করলেও ঠিক। এই যে আমার এক দোস্ত আছে, আমি প্রায় মাহফিলে এখন বলি, আরে আমি ওর পায়ের একটা পশমের সমানও না, এত এলেম, এত আমল, এত বুজুর্গ মানুষ। বাড়ি যশোরে থাকে, কানাইপুরে, ফরিদপুরে। কিছুদিন আগে দেখা হয়েছে মাহফিলে, গত বছর মাহফিলের শেষের দিকে বেচারা অসুস্থ, মাহফিল করতে পারে না। তা আমি শুনছি যে অসুস্থ, আইসিইউতে আছেন। কি অসুস্থ না অসুস্থ ও তো ফোনে কথা বলতে পারে না,
তো দেখা হয়েছে সেদিন। আমি বললাম যে ভাই কি অবস্থা আপনার? আমি ফরিদপুরেতে মাহফিল করে আসতেছি, আর সে যশোরেতে মাহফিল করে যাইতেছি, রাস্তায় দেখা। বলতেছে হুজুর আমার তো আল্লাহ পাক কিডনি দুটাই দিছে সবাই। মানুষের কিডনি কয়টা? দুইটা। লাগে কয়টা? হ্যাঁ আন্দাজে করছে দুটোই লাগে। একটা লাগে আর একটা রিজার্ভ রেখেছে আল্লাহ পাক। কেন? যদি একটা নষ্ট হয়ে যায় আর একটা দিয়েও কমপক্ষে কিছুদিন টিভি দেখতে পারবি। একটা পুরা নষ্ট আর একটা 30% গেছে। আমি বললাম যে ভাই যদি কিডনি নষ্ট হয়ে যায় তাহলে সমস্যাটা কি? মনে করেন কিডনি নাই তাহলে কি হবে? বলে এই মানুষের রক্তের ভিতরে আল্লাহ তাআলা দুইটা জিনিস দান করেছে, একটা হলো রক্ত আর একটা হলো হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন মানে একদম পিছলা পিছলা দেখবেন রক্তের সাথে একটা থাকে। এই জন্য মাসআলার কিতাবে লিখছে রক্ত হলো কাইটে দিলে যেটা জমে যায় ওইটা রক্ত, আর কিছু রক্ত আছে দেখতে লাল কিন্তু জমে না, ওইটা রক্ত না, ওইটা হলো হিমোগ্লোবিন। মানুষের রক্তের সাথে এত সুন্দরভাবে আল্লাহ পাক মিশায় রাখছে হিমোগ্লোবিনকে। কিডনি যতদিন ভালো আছে হিমোগ্লোবিন ঠিকঠাক চলবে, যদি কিডনি নষ্ট হয়ে যায় তাহলে এবার পানি বাড়া শুরু হয়ে যায়, হিমোগ্লোবিন কমে যায়। পানি যখন বেড়ে যায় তখন শরীর ফুলে যায়, একজনেরটা তিনজনের সমান হয়ে যায়। আর যদি ওই পানি কারণ না থাকে কমে যায় তাহলে শরীর শুকায় যাবে, একদম গায়ে গোস্ত থাকবে না। এই কথা যখন পড়েছি তখন আমি একটা ডাক্তারি বই পড়েছিলাম, ওইটার মধ্যে একজন ডাক্তার মুসলিম বিজ্ঞানী লিখেছে একজন মানুষের দেহের ভিতরে প্রত্যেক 40 মিনিট অন্তর অন্তর আল্লাহ তাআলা ওই পুরা রক্তটাকে ডায়ালাইসিস করে দেয়। আমার এই দোস্তর এখন সপ্তাহে 2 দিন ডায়ালাইসিস করা লাগে। একবার ডায়ালাইসিস করতে 2500-3000 টাকা খরচ, সময় লাগে 3 ঘন্টা তো 3.5 ঘন্টা। তাহলে সপ্তাহে যদি 2 বার করে 3.5 7 ঘন্টা শুয়ে থাকা লাগে, আর 2500 করে হলেও 5000 টাকা লাগে সপ্তাহে। এই যে 3 ঘন্টা 3.5 ঘন্টার কাজ পার 40 মিনিট অন্তর করে দিতেছে কে? জোরে বলেন। এই যে দম নিতেছেন, দম আপনি তো টের পাইতেছেন না দম নিতেছেন বলে। এই যে বাতাস আপনার সাথে চলতেছে, এই বাতাসের জন্য আল্লাহ 2টা আলাদা ফেরেশতা রাখছে। সুবহানাল্লাহ কোন জোরে। কত দয়ার মালিক! শুধু আপনারে দুনিয়ায় বানায় ছেড়ে দিইনি, আপনার পিছনে আল্লাহ তাআলার 1000 কোটি ফেরেশতা কাজ করতেছে। এই যে খানা খাই না আমরা, ভাত খাই না, একটা ভাত জমিনের থেকে নিয়ে পাতো মারে না, পাতো মারার থেকে নিয়ে পুরো আপনার প্লেট থেকে গাল পর্যন্ত আসতে হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি লিখছে কম পক্ষে 70,000 ফেরেশতা একটা ভাতের পিছনে মেহনত করে। সুবহানাল্লাহ তো করছেন, খেলানোর সময় তো ধার ধার করে খেলাই দেন। এই জন্যই তো ওই ভাতে বদদোয়া করে, আল্লাহ তুমি যে এত ফেরেশতা দিয়ে এই বান্দারে খাওয়ানোর জন্য বানালে, অত খাইলো না, ফেলাই দিল, সুতরাং ওর রিজেকের মধ্যে অভাব দিয়ে দাও। কিন্তু ভাত নষ্ট করে যেগুলো বুড়ো বয়সে ভাত পায় না, কথা কান ঠিক কিনা? নষ্ট করবেন। এই 2টা ফেরেশতা আপনি যেখানেই যান, যা করেন না কেন সব সময় আপনার সাথে আছেন। ইন্তেকালের সময় এই 2জন ফেরেশতাকে আল্লাহ তাআলা অনুমতি দিয়ে দেয়, সে সামনে এসে যায়, সালাম দিয়ে বলতে থাকে আল্লাহর বান্দা কেমন আছো? যে বান্দা সে তো জীবনেও কোনোদিন ওই ফেরেশতা দেখে নাই, সে বলে তুমি কে? তোমারে চিনতে পারলাম না। কেমনে চিনবা? যেদিন তোমার দুনিয়ায় এসেছো ওই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত তোমার যত অক্সিজেন দরকার সব আমি ব্যবস্থা করেছি। আর একজনে কয় যা টানিছো সব আমি বের করে দিছি। আজকে দেখো তোমার আশেপাশে কত অক্সিজেন আছে, কিন্তু তোমার নামে কোনো অক্সিজেন নাই। আমাদের চাকরি শেষ, আসসালামু আলাইকুম, এই কথা বলার সাথে সাথে আজরাইল ওই ব্যক্তির গলা চিপে ধরে। এদিন তো আমাদের কারো সামনে নাই, কি গান জোরে গান সবার আছে। এই যে বাতাস নিতেছি, এটা যদি সামান্য একটু প্রাকৃতিক ভাবে বন্ধ হয়ে যায়, 5 মিনিট যদি বন্ধ থাকে, তাহলে পৃথিবীর সব মাতব্বর শেষ। কোনো মাতব্বরের আর মাতব্বরি চলবে না, কোনো বাহাদুরের বাহাদুরি থাকবে না, কোনো হুজুরের হুজুরগিরি থাকবে না, সব শেষ। জোরে কান কথা ঠিক না বেঠি? এটা প্রাকৃতিক ভাবে নিতেছেন, কোনো বিল দেওয়া লাগতেছে না। শুধু যদি একটুখানি বুকের মধ্যে একটু ব্যথা করে বা 15 মিনিট টাইনে যায়,
তাহলে দেখবেন ডাক্তারের কাছে নেওয়ার সাথে অক্সিজেন মাস্ক দিলে এবার বিল শুরু, এবার আর ফ্রি নাই। কুদরতে যত সময় টানছো তত সময় ফ্রি। মানুষের কাছে কিছু তোমার জীবন বাঁচানোর জন্য আল্লাহ দেওয়া বাতাস শুধু প্রসেস করে ঢুকছে, তাতে ঘন্টায় 2000। তাহলে দিন রাত 24 ঘন্টা যদি একদম বান্দার অক্সিজেন মাস্ক লাগায় রাখে, বিল আসে কত? ঘন্টায় 2000 করে হইলে, হ্যাঁ এরকম হিসেব করলে ব্যবসা থাকবে? কত 24 ঘন্টায় 24,000। দেশে 100 টাকা মাল কিনে দেশে 100 টাকা ফেরত দিচ্ছে 499 টাকা, তো ব্যবসা থাকবে? দিনে যদি 48,000 হয়, সপ্তাহে কত হবে? হিসাব করেন নাই কোনোদিন? আমি হিসাব করেছি 3,36,000 টাকা হবে সপ্তাহে। এইবার হিসাব করেন মাসে কত হবে, বছরে কত হবে। এই যাবৎকাল যত অক্সিজেন টানছেন হায়াতের ভিতরে, আপনার অক্সিজেনের বিলই তো শত শত কোটি টাকা হয়ে বসে রয়েছে। কথা কান ঠিক কিনা? জুমার দিন মসজিদে যান, নামাজ পড়েন, খুতবার সময় যায় আর ইমাম সাহেব আসসালামু আলাইকুম কইতে দেরি উঠে খেয়েছে দৌড়। মসজিদের দান বাক্সে 10টা টাকা দেওয়ার মতো মন আপনার হয় না। যার আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাস্তায় সদকা করার মতো মন নাই, ওদের আল্লাহ পাক এমন পাকে ফেলায় দেয় যে পাকে পড়ে জেনে 1000 খরচ হয় সেনে 10,000 চলে যায়। বুঝে না, যখন বুঝে তখন আর করার কিছু নেই। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে হাকিমের জায়গায় জায়গায় যা বলছে, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। সূরা মুনাফিকুনের 9 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা খরচ কর, যেগুলা তোরে দিছি ওখান থেকে খরচ কর মৌত আসার আগে আগে। মৌত আসার সময় যদি কিছু মানুষ আছে যাদের আল্লাহ মাল দিছে কিন্তু মরা আসার আগ পর্যন্ত খরচ করে নাই, এমন মানুষ বুঝিয়ে আপনাদের এই জায়গায় নাই। খাবেও না, নিজেও খাবে না, কারোর খাওয়াবে না, রুহুলেও দিবে না, শুধু জমায়, মনে হয় যেন কাপড়ের পকেট আছে, কিছু নিয়ে টিয়ে যাবে। বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওই বান্দাগুলো যখন আজরাইল আইসা যাবে, বান্দা এবার বলতে থাকবে, ফালাউলা ইযা আখরতানি ইলা আজালিন করিব, মওতটা একটু দেরি করে দাও আজরাইল, আমার একটু সময় দাও। কি জন্য? ফাআসসাদদাকা ওয়া আকুম মিনাস সলিহিন, একটু আল্লাহর রাস্তায় সদকা কইরা আমিও একজন ভালো মানুষ হইতে চাই। আজরাইল তো সময় দিবে, কি কর, যা তোরে আরো 10 দিন সময় দিলাম, দান ফেরত করে আয়। মাল ওই ব্যক্তির সামনে তখন আল্লাহ তাআলা নিয়ে আসে, মাল ওই ব্যক্তিকে লানত করতে থাকে, আল্লাহ তাআলা তোকে আমাকে তোর কাছে দিছিল, কিন্তু তুই আল্লাহর রাস্তায় সদকা করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারলি না, দূর হয়ে যা। বাজান রে আমার, এই জন্য সময় পাইলে যেই জায়গায় যেখানে সুযোগ পান আল্লাহর রাস্তায় সদকা করবেন, আল্লাহ তাআলা বিপদ আপদ দূর করে দিবে, আল্লাহ তাআলা মালের মধ্যে বরকত দান করবে। কারণ মাল দেওয়ার মালিক কে? জোরে বলে। শুধু তাই না, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা শুনেন। একদিন গিয়েছেন, বাড়ির থেকে বের হয়েছেন বাজার করার জন্য। হযরতে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ঘরের মধ্যে কোনো কিছু নাই, বাজারে যান, কিছু বাজার করে নিয়ে আসেন। হযরত আলীর কাছে 3টা টাকা ছিল, এই 3টা টাকা নিয়ে রওনা হয়েছে না, খালি পকেটে রওনা হয়েছে বাজারের দিকে, যায় কিছু বাজার নিয়ে আসতে। মসজিদে গিয়েছেন, 2 রাকাত নামাজ পড়েছেন আর আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন। বিপদে যদি কোনো ব্যক্তি পড়ে তাহলে তার সর্বপ্রথম কাজ হলো সে ওযু করে মসজিদে যাবে, আর সবকিছু দেওয়ার মালিক যে তার কুদরতি কদমে সেজদা দিয়া তার কাছে চাইয়া তারপরে কাজ শুরু করবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ও ঈমানদারেরা, যখনই বিপদে পড়ে যাও, যখনই কোনো কিছু দরকার পড়ে যায়, প্রথম কাজ হলো ধৈর্য ধারণ করো, 2 নাম্বার হলো নামাজের মাধ্যমে আমার কাছে যাও। তো হযরত আলী নামাজ পড়ে বাইরে আইছেন, দেখি কি করা যায়। তো হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, কালী ইসে যাইতেছেন, কি বাজার করবেন? বলে জানি না, কি হবে আল্লাহই জানে।
হযরত ফাতেমার একটা উড়না, নতুন উড়না দিয়ে দিছে ব্যাগের মধ্যে, যাও এই উড়নাটা বিক্রি করে যা পাও তাই দিয়ে নিয়ে এসো। এই যে উড়নাটা ব্যাগের মধ্যে দিয়েছে, পৃথিবীর কেউ না দেখুক, কেউ না জানুক, কে জানে? বেরোইছে, এক ব্যক্তি এসে বলতেছে, আলী কই যাও? বাজারে যাই। বাজার করবে, টাকা পয়সা আছে? টাকা নাই, মাল আছে, এটা বিক্রি করে বাজার করবো। কত বিক্রি করবা? জানি না কত বিক্রি হবে, তবে যা দেন দেন। বের করতে গেছে, বলে না বের করা লাগবে না, তোমার যে মাল আছে এই মালের বিনিময়ে তোমার 3 টাকা দিব। এ নাও, পকেট থেকে বের করে দিছে 3 টাকা। বলে মাল? বলে এখন বাজারে যাইতেছো, যাওয়ার পথে মাল দিয়ে যাও, আর যদি মনে চায় মাল না বিক্রি করে টাকাও ফেরত দিতে পারো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন বাজারে, যা কেবল দোকানের মধ্যে দাঁড়াইছেন, একজনকে বলতেছেন, দোকানদারকে বলতেছেন, ভাই তোমার দোকানে প্যাকেজ আছে নাকি? প্যাকেজে মাল বিক্রি করে না? মনে করেন চাল, ডাল, আটা, রসুন, পেঁয়াজ সব একসাথে দিয়ে এই প্যাকেজ বিক্রি করতেছে। এক এক প্যাকেজের মূল্য হলো 1 টাকা, তাহলে 3টা দাও আমারে, এই নাও 3 টাকা। বলতেছে একটু সময় লাগবে, তোমার অন্য কোনো কাজ থাকলে করে আসো। বলে না, কোনো কাম নাই। তারপরেও তুমি যখন বলতেছো, তাহলে একটু আশপাশ দিয়ে আইটে আসি, তুমি এগুলা করতে লাগো। এর মধ্যেই একজন ব্যক্তি আইসা গেছে, আইসা বলতেছে, ক্ষুধার্ত অবস্থায় আছি, পেরেশানির অবস্থায় আছি, সম্ভব হলে তুমি আমাকে কিছু দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, তাহলে কি করব? আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই, আমার কাছে আছেই শুধু এই মালগুলো। তুমি যখন আল্লাহর নামে চাইছো, যাও তোমারে এই 3 প্যাকেট দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, কালকে কইবেন সুবহানাল্লাহ। এরকম মন হওয়ার জন্য তো বহুত কিছু করার দরকার। আমরা হলো পকেটে 10 টাকা আছে, 2 টাকা দান করি, 8 টাকা রেখে দেই। দরকারের টাকায় 10 টাকা পুরো দেওয়ার জন্য মন থাকার দরকার আছে না নাই? তা আল্লাহর নবীর জামাই মনও তো সেরকম, কসে যাও 3 প্যাকেট দিয়ে দিলাম তোমারে, যা। প্যাকেট নিয়ে ওই ব্যক্তি বের হয় নাই। হযরত আলী বলতেছে, দোকানদার এইবার তুমি 30 প্যাকেট লাগাও। আল্লাহু আকবার বলেন জোরে। দোকানদার কইতেছে 3 প্যাকেটের টাকা আছে, আর কোনো টাকা নাই, দিয়ে দিলে 3 প্যাকেট, এবার 30 প্যাকেট দেখি কেমনে নেও। দোকানদার আনন্দে প্যাকেট করতেছে। হযরত আলী দোকান থেকে একটু পাশে দাঁড়াইছেন, আর এক ব্যক্তি এসে বলতেছে, আলী কতদিন ধরে তোমারে খুঁজতেছি। কেন খুঁজতেছো? আমার কাছে কিছু টাকা আছে, এগুলা তোমারে আমি হাদিয়া দিতে চাই। কয় টাকা? যা আছে নেন। পুরা গুনা দেখে 13 টাকা আছে। কয় টাকা? 33 টাকা। ভুল কইতেছি? কয় টাকা? 33 টাকা রয়েছে। এই 33 টাকা 30 টাকা নিয়ে দোকানদারে দিয়া কয়, দাও তোমার 30 প্যাকেট আমার দাও। দোকানদার এবার অবাক হয়ে জিজ্ঞাসা করতেছে, আলী তুমি একটু আগে বললা তোমার কাছে 3 টাকা আছে, আর কোনো টাকা নাই। এই 3 টাকা দিয়া দিলা, প্যাকেট নিলা, প্যাকেট গুলাও দিয়া দিলা, কেমনে কি হইলো বুঝলাম না। 30 টাকা কেমনে আইলো? বলে দুনিয়ার মানুষ দুনিয়ার সাথে ব্যবসা করে, আর আমি দুনিয়ার মানুষ আল্লাহর সাথে ব্যবসা করি। আল্লাহু আকবার বলেন জোরে, আরো জোরে বলেন আল্লাহু আকবার। বলে দুনিয়ার মানুষ দুনিয়ার সাথে ব্যবসা করে, ব্যবসায় লাভ হইতে পারে, লস হইতে পারে, কিন্তু যে ব্যক্তি আল্লাহর সাথে ব্যবসা করবে তার ব্যবসার কোনো লস নাই। মাইয়ুকরিদুল্লাহ করজান হাসানান ফায়ুযাইফু লাহু আজরা। আল্লাহ বলেন যে আমার রাস্তায় সদকা করে ওই মাল সে দিয়া দেয় না, ওটা আমি আল্লাহকে ঋণ দেয়। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ যেমন ঋণ দিলে ব্যবসা করলে বাড়ায় দেয়, আল্লাহ বলে আমিও ব্যবসায় ওই ব্যক্তির মাল্যে বাড়ায় দেই। দুনিয়ায় বাড়ায় দেই 10 গুণ, আখিরাতে বাড়ায় দেই 90 গুণ।
পুরা 1 টাকায় 100 টাকা, পৃথিবীর ইতিহাসে কোনো নজির আছে এরকম? 1 টাকায় কেউ 100 টাকা দিবে আজ পর্যন্ত? হযরত আলী বলে, আমি ওই বাজার টাজার নিয়ে আর ওই প্যাকেটটা নিয়ে রওনা হয়েছি। প্রতিমধ্যে ওই যে ব্যক্তির 3 টাকা ঋণ রয়েছে, তাহলে মাল তুমি যদি না বেচো তাহলে টাকা ফেরত দিয়ে দিও। দেখো ওই ব্যক্তি দাঁড়ায় রয়েছে, ওই ব্যক্তিরে বলে, ভাই আমার আর মাল বেচার দরকার নাই, এই নাও তোমার 3 টাকা, তোমারে ফিরায় দিলাম। সুবহানাল্লাহ বলে। এই জন্য বাজান আমার খুব খেয়াল করে শুনেন, এই পৃথিবীর থেকে একদিন এই পৃথিবী ছেড়ে কবর জগতে যেতে হবে। কবর এমন একটা জগৎ, যে জগতের ভিতরে পৃথিবীর কোনো কেউ আপনার সঙ্গী হবে না। হবে? শুধু একটু চিন্তা করে দেখেন, আমার এই 17 বছর চলতেছে ইমামতির বয়স। এই 17 বছরে আমি যতবার লাশ দাফন করতে গেছি, কবরের পাশে দাঁড়ায় ডাক দেই, ও ভাই, এই মাইয়াতের আপনজন কে আসো, আসো। তারা বলে কিনা ইমাম সাহেব? আপনাদের এদিকে কয়? কোনদিন ভাবছেন কি জন্য কয়? লাশ তো কোন একজন নামাই দিলেই হয়, কেন আপন জন্য ডাকে? আল্লাহ পাক রব্বুল আলামিন দেখায়, বান্দা তুই যে মনে করছো তোর সন্তান তোর আপন, তোর বাবা তোর আপন, তোর ভাই তোর আপন, তোর চাচা তোর আপন, আমি আল্লাহ দেখা দিলাম এই পৃথিবীতে আপন বলতে কেউ নাই। হাদিস শরীফের মধ্যে আছে, লাশ যখন কবরে নামায় দেয়, ওই লাশ শুধু কাঁদতে থাকে আর বলতে থাকে, ও সন্তান, ও বাবা, ও ভাই, দুনিয়ার বুকে বিপদে পড়লে তোমরা আমার উপকার করেছো, আজকে যে কত বড় বিপদ এটা আমি বইলে বুঝাইতে পারবো না। পরকালের প্রথম ঘাঁটি হলো কবর। রাসূল বলেন, যে কবরে মাপ পাওয়া যায় সে সব ঘাঁটিতে মাপ পাওয়া যাবে, যে কবরে ধরা খাওয়া যাবে তার সামনের ঘাঁটিগুলো আরো বিপজ্জনক হবে। আপনি যদি ক্যান্টনমেন্টে ঢুকতে চান, গেট যদি 5টা থাকে, তা প্রথম গেটটা যদি আপনারা ছাইড়ে দেয়, তো পরের গেটওয়ালারা যা যা কি চেক করবো, তোর তো ভালো করে চেক করিয়ে নিছে। আর প্রথমটা যদি ধরা খায়, কোন রকম যদি সুইটে আসে, 2 নম্বরটা শোনে যে প্রথম গেটে ধরা খাইছিল, তো ভালো করে চেক করে আরো। 2 নম্বরটা যদি ছাড়া পায়, 3 নম্বরটা আরো ভালো করে ধরবে। কথা কার না কে? এই কবরের ভিতরে ওই আপন জনগুলো লাভ দিয়ে উপরে উঠা যায়, মুর্দার কাঁদতে থাকে আর বলতে থাকে, আরে যাদের আপন মনে করে নিজের জীবন যৌবন শেষ করে দিলাম, কেউ আজকে সাথে নাই। বাঁশের পাল্লাগুলা যখন একটা একটা করে সাজায় দেয়, একটু চোখ বুঝে চিন্তা করে দেখেন, যেই পাশগুলা বাঁশের পাল্লা দিয়া সাজায়, আস্তে আস্তে অন্ধকার হইতে থাকে, আর কবর ওর ভিতরে ডাকতে থাকে, আর মুর্দা কাঁদতে থাকে। মুর্দা শুধু চিন্তা করে, কেমন ঘর, কোনো বিছানা নাই, কোনো জানালা নাই, কোনো দরজা নাই, কোনো সাথী নাই, কোনো বাতি নাই, কেউ বিপদের দিনে পাশে নাই, কি ঘর এগা। अरे आकिल ना हो गाफिल, तुझे दुनिया से जाना है, तेरे ये मुंह रब के सामने दिखाना है। यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। সবাইকে একদিন যেতে হবে, কেউ এই দুনিয়ায় থাকতে পারবে না, কাউকে দুনিয়া থাকতে দেয় না। কথা বলেন ঠিক কিনা? বাজার না আমার, সব বাসগুলো সাজায় দিয়া কবর যখন অন্ধকার হয়ে যায়, এবার মুর্দার চিৎকার করে কাঁদতে থাকে। যখন মাটি দেওয়া হয়ে যায়, এবার কবরের অবস্থা শুরু হয়ে যায়। একটু চিন্তা করে দেখেন, এই দুনিয়া ছেড়ে যেদিন কবরের ভিতরে যাব, এই দুনিয়ার কিছুই কি সাথে যাবে নাকি? রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাদের এই দেহে মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। কথা বলেন ঠিক কিনা? সন্ধ্যা হলেই ডুবিবে বেলা, সাঙ্গ হবে ভাবের এই খেলা। জোরে বলেন ঠিক কিনা? সন্ধ্যা হলেই ডুবিবে বেলা, সাঙ্গ
হবে ভাবের এই খেলা, কেউ বা দিবে আখেরি গোসল, কেউ বা দিবে আখেরি গোসল, কেউ বা আনবে আতর দানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। সবাই বলেন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। এত শখের দুনিয়া তোমার, নিমিষেই হবে চুরমার। কথা বলেন ঠিক কিনা? এত শখের দুনিয়া তোমার, নিমিষেই হবে চুরমার। কেউ বা ডাকবে বাবা বলে, কেউ বা ডাকবে মামা বলে, সাড়া তো দিবে না জননী। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। যারা বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন বলেন, পৃথিবীর সব তোমাকে ছেড়ে যাবে, কিন্তু তুমি যদি দুনিয়ার ভিতরে কয়েকটা জিনিসের সাথে মহাব্বত রেখে চলো, দুনিয়ার সবাই তোমাকে ছেড়ে গেলেও ওই জিনিসগুলো তোমাকে কবরে ছেড়ে যাবে না। যারা দরকার আছে না নাই? যেহেতু কবরে যাওয়া লাগবে, এইগুলার সাথে দুনিয়া থেকে বন্ধু পাতায় যাওয়া লাগবে। আল্লাহর নবী বলেন, ইযা উযিআল মাইয়াতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। জোরে কান আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহর নবী বলে, উম্মত আমার, পৃথিবীর ভিতরে কোন বইয়ের সাথে সম্পর্ক রাখো আর না রাখো, পৃথিবীতে যদি কোরআনের সাথে সম্পর্ক রাখতে পারো, কোরআন তিলাওয়াত করো, কোরআনের উপরে আমল করো, কোরআনী শাসন ব্যবস্থা কায়েম করার জন্যই পৃথিবীতে মেহনত করো। এই তিনটা কাজ হলো কোরআনের সাথে মহাব্বত। জোরে কোন সুবহানাল্লাহ। এক নাম্বার হলো কোরআন সহিশুদ্ধ করে তিলাওয়াত করা শিখা। আমাদের সমাজে বহু মানুষ আছে, স্লোগান দিতে কইলে শুধু স্লোগান দিতে রাজি, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, কিন্তু কোরআন শরীফ পড়তে রাজি না, কোরআন শরীফ শিখে না। কোরআনের আলো জ্বলুক আর না জ্বলুক, স্বাধীনের পরের থেকে এই পর্যন্ত স্লোগান চলতেছে, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। ঘরে ঘরে কোরআনের আলো না জ্বললেও টিভি জ্বলতে কারো ঘরে বাদ নেই। ঘরে তো ঘরে, দোকানের মধ্যেও টিভি। চার দোকান গ্রামগঞ্জে দেখবেন, ওরে বাবা, 6 কান কাপ, 1 কান পাতিল কইটো, 1 কান চিনির কইটো, 1 কান চামচ, 1 কান তাফাল। এই হলো ওনার বুঝি। বিস্কুট ফিস্কুট কিচ্ছু নেই। কয়েকখান রুটি সকালবেলায় বেকারিতে ঝুলো, তাও বাকি। সকালবেলা রুটিতেই বিকেলবেলা রুটি বেশি টাকা দেয়। 26 ইঞ্চি টিভি একখান লাগাইছে। আর আমাদের দেশের মুসলমান ওরম বেহায়া, 1 কাপ চা খাবে, তাও ওই টিভি যে দোকানে আছে ওই দোকানে যে খাবে খাবে করে রয়েছে। মাসি চলে গেলেও ক্ষতি করবে না, যে কি অবস্থা। ওরে বাবা, মনে হয় কত বড় দেশ দরদি। হাসিনা কোনে গেছে, খালেদা কোনে গেছে, এরশাদ মরিয়ে গেছে, সরমনা হুজুর কোনে গেল, জামাতালারা কি করেছে, সারা দুনিয়ার খবর ওর কাছে। অথচ বাড়ি বাজার আছে না নেই, সে খবর ওর নেই। কথা কান আছে না নেই? বন্ধুরে আমার, আল্লাহ নবী বলে, যে ঘরের ভিতরে কোরআনুল কারীমের তিলাওয়াত হয়, ওই ঘরের থেকে শয়তান বেগে যায়। সুবহানাল্লাহ। কালকে আরো জোরে কর। এই কোরআনুল কারীমের তিলাওয়াত যে ব্যক্তি করবে, ওই ব্যক্তির সাথে আল্লাহর সাথে সরাসরি কথা হয়ে যায়। একটু জোরে 2 হাত উঁচু করে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো এমন করছে, ঘরে ঘরে জ্বালো। কোন ঘরে জ্বালবে? সংসদে। সংসদে জ্বালেন। জোরে কোন, কোরআন সুন্নাহর আলো। আরো জোরে, কোরআন সুন্নাহর আলো। নারায়ে তাকবীর।
হাত নামান। আচ্ছা, আপনারা কি চান কোরআন সুন্নাহর আলো জ্বলুক সংসদে? স্লোগানে তো বাবুরে মনে আসছে না, মনে আসছে যেগুলো ফলাই গেছে ওগুলো আবার আসলে ভালো হয় মনে হয়। কি কান ওই যে শুধু এই জন্যই তো আপনাদের কথা শুনেই তো কষ্ট যে শর্ট করে চলে আসবেন যে কোনো সময় 80 বর্ডারের ভাষে। কি চান দেখিছেন? 92% মুসলমানের দেশ, আল্লাহর কোরআনের কথা মাহফিলে বলবে না অন্য কোনো কথা কয়? মাহফিলে কোরআনের কথা মাহফিলে বলবে। মাহফিলের আয়োজন আমাদের, বক্তা আমার, খাওয়া আমার, প্যান্ডেল আমার, সব কিছু আমার, অনুমতি লাগবে ওই সুরাগের কথা কান। আল্লাহ হযরত মাওলানা মুফতি শফিউল্লাহ হাবিবি নিচে আর সোরের নাম উপরে। আরে বাবা কি দাভট! ওয়াজ করতে যাওয়ার আগে কানে কানে হুজুর যা কও কও, রাজনীতির কথা কয় না, তাহলে কিন্তু মাইক বন্ধ। মনে আছে ওর বাপ দেশ স্বাধীন করে ঠিক আছে, আমরা ভাড়া আইছি দেশে, এরকম একটা বাপ শাবকের কথা কন, ঠিক কিনা? এই সরকার, এই যে যারা মানুষ তো পলায় রাত্রির বেলায়, কি কন রাত্রি বলায় না, ও বলাইছে কোনের বেলায়? দিনে দুপুরে, দিনের বেলায় শুধু দুপুর বেলায় বলাইছে। আল্লাহ পাক দেখাইছে, দেখ যেই সমস্ত মানুষ অধপতন হয়েছে এই পৃথিবীতে ক্ষমতা পাওয়ার পরে, এর অনেকগুলো কারণ আছে, এদেরও অনেকগুলো কারণ আছে। সব থেকে বড় কারণ হলো এরা আল্লাহর কোরআনের পাখিদের সাথে বেয়াদবি করেছে। কথা বলে ঠিক কিনা? আল্লাহর কোরআনের পাখিগুলোরে নিয়ে নিয়ে জেলখানার মধ্যে আটকাই দিয়েছে, ফাঁসি দিয়ে দিয়েছে। কত বড় সাহস! জেলখানাতে কোর্টে নিয়ে যায়, মাজায় দড়ি বেঁধে, মনে হয় যেন গরু চোর ধরে নিয়ে যাইতেছে, হাতের মধ্যে হাত করা, পায়ের মধ্যে ডান্ডা বেড়ি। আল্লাহ পাক ছাড়ে দেন, কিন্তু ছেড়ে দেন না। ছাড় দেয়, কিছু সময় ছাড় দিছে, কিন্তু ছাড়িয়ে দেয় না। এখন ওই নেতা যেগুলো বুক ফুলোয় বিভিন্ন কথা বলতো, এখন তো ইন্দুরের গর্ত পাচ্ছে না খুঁজে বলানোর জন্য। লক্ষ লক্ষ টাকা দিয়ে বর্ডার মাঝির হাত পায়ে ধরতেছি, একটু পার করে দিয়ে দেশে, তাকে মরিয়ে যাবো আমি। কেন এরকম কাজ করেছি? কেন মরিয়ে যাবি তুই? ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ পাক। যদি ক্ষমতা কেউ ভালো কাজে খরচ করে, সে একদিন চলে যাবে, যুগ যুগ মানুষ তার জন্য দোয়া করবে। আর ক্ষমতা পায় আকাম করবি, তুই বাড়ি বলে থাকবি, কুত্তায় তোরে দেখতে যাবে না। এই আলেম যেগুলো ছাড়া পেয়ে আইসে জেলখানাতে, দেখছেন কি অবস্থা? একটার মাথা মাথা ঠিক নাই। কি খাওয়াইছে, কি করেছে আল্লাহ জানে আর ওরা জানে। দেলোয়ার হোসেন সাইদি সাহেবের মতো মানুষ, একদম সুস্থ মানুষ, যে জেলখানায় এই হাসপাতালে ঢুকলো হাসি খুশি, পরে শোনা গেছে মরিয়ে গেছে। ওরা মরিয়ে যায়নি, ওখানে মাইরিয়ে ফেলেছে, মরিয়ে গেছে। আর ওরা তো মনে করেছে আমাকে ঠেয় কিনা। আল্লাহ পাক দেখাইছে, দেখ যদি তোরা নামানো লাগে, ওরা বুড়ো বুড়ো গুলো বাড়ি শুয়ে তো শুনো বুড়ি ছেলে পেলে দিয়ে তোরা নামাই দিবে। কথা কান ঠিক কিনা? এই জন্য সাবধান, যে ভুল ইতিপূর্বে করেছেন এখন আর করবেন না। এই বাংলার জমিন কোরআনের জমিন, এই বাংলার জমিন আল্লাহ ওয়ালাদের জমিন, এই কোরআনের জমিন আলেমদের জমিন। এই বাংলার জমিনে সামনের দিনে কোরআনী শাসন ব্যবস্থা কায়েম হবে ইনশাআল্লাহ। কারা কারা রাজি? দুই হাত উঁচু করে দেখান। নারায়ে তাকবীর! কোরআন সুন্নাহর আলো, নারায়ে তাকবীর! এই জজবা থাকবে না তো, না 500 টাকা দিলে আবার কেলায় যাবে না। খবরদার, ওই 500 টাকার লোভে যেন কাইতে ভিড়েন না। হ্যাঁ, 5 লাখ না, 5 কোটি না, যদি পৃথিবী লিখে দেই তারপরেও কোরআনের বিরুদ্ধে আমরা যাব না। যদি কোরআনী শাসন ব্যবস্থা কোনোদিন কায়েম হয়, সেদিন দেখতে পারবেন সুখ কারে কয়। ওরা তো শুধু মাইকের সামনে ডায়লগ দিয়েছে, উন্নয়ন উন্নয়ন, হ্যান করেছি ত্যান করেছি। ওই দিন দেখতে পারবেন যেদিন কোরআনী শাসন ব্যবস্থা কায়েম হবে, আপনার যে সরকারি মাল আসবে, আপনার যে লাইন ধরা লাগবে না, দরখাস্ত দেওয়া লাগবে না, আপনার মাল আপনার বাড়িতে পৌঁছায় যাবে, জনপ্রতিনিধি নিজে মাথায় করে দিয়ে আসবে। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমির মধ্যে হাঁটতেছে, দেখে একজন বাড়িতে এক মহিলা বসে বসে বাচ্চা কটা হাড়ির পাশে নিয়ে খুচুর 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 করতেছে। তো রাষ্ট্রপ্রধান সে দেখতেছে কি করে, দেখে যে বাচ্চাগুলো আস্তে আস্তে সব ঘুমিয়ে গেছে, মহিলা হাড়িতে কিছু নামায়নি। তো পর্দার আড়াল থেকে যায় বলতেছে, মারে তুমি এই হাড়ির মধ্যে কি নাড়ছিলে? খেয়াল করে শুনেন কথা, কি নাড়তেছিলে হাড়ির মধ্যে? আর এই ছেলেবেলেগুলো হামলা করছিল, এরা কেন কাঁদছিল? বলছে 3 দিন হয়ে গেছে এরা খায় না, তো এখন বাড়িতে রান্না করবো কিচ্ছু নাই, কারণ আমার স্বামী যুদ্ধে গেছে, যাই শহীদ হয়ে গেছে, বাড়ির খবর নেবে কিনা?
খলিফাতুল মুসলিমিন ব্যস্ত থাকে, তার কাছে যে কখন পায় না না পায়, এই জন্য যাই নাই। তো এই পানি আড়ির মধ্যে কিছু পানি নিয়ে নাড়ছিলাম, তো ছেলেপেলেগুলো ঘুমাই গেলে আমিও শুয়ে পড়বো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিলেন। আরে আমার রাজ্যের মধ্যে একজন মানুষ না খেয়ে আছে আর আমি ওমরের খবর নাই। আমাদের দেশের গুলোতে এরকম অবস্থা, কি কর না খেয়ে আছে তো দূরে, তা কাঁদটা কোনতে নেবে কাঁদটা কোনতে খাবে, এই হলো সারাদিন চিন্তা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন বাইতুল মালে, একটা বস্তার ভিতরে আটা খেজুর যা জানেওয়ার সব কিছু নিয়ে নিলেন। খাদেম বলতেছে, হুজুর আমার কান্দে দেন, কারণ রাষ্ট্র আমাকে বেতন দেয় আপনার খেদমত করার জন্য, আপনার পিয়ে আমি। হযরত ওমর বলেন, ওই মহিলাকে তোমার নাম বলেছে না আমার নাম বলেছিল? বলে আপনার নাম কইছে। হযরত ওমর বলেন, সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ পাক বলে, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা, কেউ কারোর বোঝা নেবে না, যার যার বোঝা কিয়ামতের ময়দানে তার তার টানা লাগবে। সুতরাং তুমি কি কিয়ামতের ময়দানে আমার বোঝা নিবা? বলে না, কিয়ামতের ময়দানে যদি না নাও দুনিয়াও দরকার নাই, আমি ওমর নিজে যাইয়া ওই মহিলার খেদমত করতে চাই। হযরত ওমর নিয়া আটা নিয়ে গেলেন, মহিলারে বললেন আপনি একটু ভিতরে যান। ওই গরম পানির ভিতরে আটা দিয়া হযরত ওমর নিজে খামির বানায় বেলা বেলা রুটি বানাইলেন, ওর ভিতর থেকে ঘি বার করলেন, খেজুর বার করলেন, বাচ্চাগুলারে ডাইকা উঠা কোলে বসায় এক একটা রুটি খেজুর ঘি খাওয়ায়। মহিলা আড়াল থেকে কাঁদলে আর বলে, কে যুবক, কে এত সুন্দর কাজটা তুমি করলা? ওমরের জায়গায় যদি তুমি খলিফাতুল মুসলিমিন হইতা তাহলে তার ভালো হইতো। হযরত ওমর সব মানুষগুলোরে খাওয়ায়া খানা ভিতরে দিয়ে দিলেন আর বস্তাটা রেখে গেলেন, আর বলে গেলেন, মারে আপনি যে আজকে যে কথাটা বলেছিলেন না খেয়ে রয়েছেন, এই না খাওয়ার জন্য আমি আপনার কাছে ক্ষমা চাই। কাল কিয়ামতের ময়দানে আদালতে কিবরিয়াতে আমার নামে যেন নালিশ দিয়েন না। আপনি যদি আল্লাহর কাছে নালিশ দেন আমি ওমরের রক্ষা নাই। আল্লাহু আকবার বলেন জোরে। এমন রাষ্ট্রনায়ক যদি দেশে থাকে, ওই দেশের মানুষের অশান্তি তো দূরই থাক, শান্তির আদারে বাদারে শুধু গর্বে অশান্তি তার জীবনে আসতেই পারে না, তার রাষ্ট্রে আসতেই পারে না, তার সমাজে বিশৃঙ্খলা হতেই পারে না। কথা কন ঠিক কিনা? বন্ধুরা আমার যে কথা বলছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলে, এক নাম্বার হলো কোরআনের সাথে মহব্বত রাখো, তাহলে কবরের মধ্যে বাইসা যাইবা। কারণ কোরআন মাথার কাছে এসে বলবে, ও আল্লাহর বান্দা তোমার কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, তুমি দুনিয়ার বুকে আমাকে ধরে রেখেছো, আজকে তোমার বিপদের দিনে আমি ধরে রাখবো। জোরে কোন সুবহানাল্লাহ। তোমার কবরে যত প্রশ্ন আছে সব প্রশ্নগুলোর উত্তর আমি এক বাক্যে দিয়ে দিব। তুমি নিশ্চিন্তে ঘুমাও, নাম কানাউমুল আরুস, ঘুমাও এমন ভাবে যেমন নতুন বর বাসরাত্রে ঘুমায় এমন ভাবে ঘুমাও, তোমার পক্ষ থেকে আমি কোরআন তোমার সব জবাব দিয়ে দিব। এই কোরআনের পথে নিজের সন্তানকে কেউ যদি দান করে দেয় কোরআনের শিক্ষার জন্য, আল্লাহর রাসূল বলে ওই ব্যক্তিকে আরশ আজিমের নিচে আল্লাহ পাক ছায়া দান করবে। শুধু তাই না, নূরের চেয়ারে বসায় ওই মা বাবার মাথার মধ্যে আল্লাহ পাক নূরের টুপি পরায় দিবে। সুবহানাল্লাহ। কালকে একজন হাফেজে কোরআন 10 জন, একজন আলেমে হক্কানি 60,000 মানুষকে সুপারিশ করে আল্লাহ পাকের জান্নাতে নিয়ে যাইতে পারবে। সুবহানাল্লাহ কানজরে। আর এই কোরআনের জন্য কেউ যদি মাল খরচ করে, আল্লাহ পাক তাকে জান্নাতের মধ্যে স্পেশাল ঘর দান করবে। জোরে কান সুবহানাল্লাহ। কোরআনুল কারীম যেদিন নাজিল হয়েছে, আল্লাহ নবী কাঁপতে কাঁপতে ঘরের মধ্যে এসে যখন ঢুকেছেন, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাত ধরে বলে, ও প্রাণের স্বামী, দেখা মনে হইতেছে যেন আপনি কোথায় যায় ভয় টয় পাইছেন। বলে, খাদিজা কথা পরে, আগে তাড়াতাড়ি শুইতে দাও, গায়ে জ্বর। আল্লাহ নবী যখন শুয়ে পড়েছে, হযরতে খাদিজা বলতেছে, প্রাণের স্বামী, আপনার কোনো বিপদ হতেই পারে না, কারণ আপনি তো কারোর ক্ষতি করেন না। কেউ যদি কারোর ক্ষতি করে তারে আল্লাহ পাক সুস্থ রাখবে না। কথা কয় না? তুমি কাউকে হত্যা করেছো আর তোমার মৌত হবে বিছানায়, এটা তুমি মনেও ভাইবে না। তুমি একজনকে গুঁতো দিছাও, তুমি গুঁতো খাওয়ার জন্য রেডি হয়ে যাও। বন্ধুরা আমার, আল্লাহ নবীর হাত ধরে বলতেছে, প্রাণের স্বামী, কি ঘটনা ঘটেছে আমাকে একটু বলেন। বলে, খাদিজা এই হয়েছে, পাহাড়ের ভিতরে এক লোকের সাথে দেখা, সে আমাকে বলেছে এই পড়তে বলেছে, আমি পড়তে পারি না, লাস্টে এই হয়েছে। হযরতে খাদিজা দিছে হাইসা, স্বামীর বিপদের দিনে স্ত্রী যদি হাসে তাহলে স্বামী কি রাগ হবে না খুশি হবে? খাদিজা বলে, এই
এইটা কোনো কথা, এইটা কোনো টেনশনের কাম না। আল্লাহ নবী বলে খাদিজা আজ পর্যন্ত আমার কোনো বিপদে তোমাকে হাসতে দেখি নাই, কিন্তু আজকে হাসতে দেখতেছি, ব্যাপারটা কি বুঝলাম না। খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দেখেন আগে কইছে স্বামী, এখন কি কয় এ কথা কান না কে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, টেনশন নেবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আখেরি যেই নবীর কথা ঘোষণা করেছে ওইটা আল্লাহ পাক আপনাকে নির্বাচিত করেছে। আখেরি কিতাব কোরআন আজকে নাজিল হয়ে গেছে, আর আমি হাসতেছি এই জন্য আমার ঘরে আজকের থেকে আখেরি নবী বসবাস করবে। আমি স্বামীর খেদমত করতে পারবো, নবীর খেদমত। আমার নবীজি আমার একটা কথা আছে। কি কথা? ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বলতে পারবেন এখন মক্কা মদিনার ভিতরে পুরা মানুষগুলোর ভিতরে আমি কত নাম্বার ধনী সিরিয়ালে আছি? আল্লাহর নবী বলে তোমার ব্যবসা সব আমি দেখাশোনা করি, অবশ্যই আমি জানি। কত নাম্বার? বলে পুরা মক্কা মদিনার ভিতরে এখন আছো 3 নাম্বার। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন বলে কেন খাদিজা এই কথা জিজ্ঞাসা করলেন? বলে ইয়া রাসূলুল্লাহ, আমার কোথায় কত সম্পদ আছে আমি জানি না, আপনি জানেন, কারণ আমার ব্যবসাটা আপনি দেখাশোনা করেন। ও আল্লাহর নবী, কোরআন নাজিল হওয়ার আজকের দিনে আমি ঘোষণা দিলাম আমি খাদিজার ইস্তাবার অস্তাবার যেখানে যত সম্পত্তি আছে সব সম্পত্তিগুলো আমি আল্লাহর কোরআনের জন্য দান করে দিলাম। নারায়ে তাকবীর। আল্লাহর নবী শুয়াতে পুরো উঠে বসে পড়েছে। কোটি কোটি টাকার সম্পদ সব দিয়ে দিলা? বলে হাত। নদীর কুল ভাঙ্গে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। এখন ধনী আসো, ফকির হইতে 1 মিনিটও সময় লাগবে না। ওই যে দেখাই দিছে তুরস্ক ভূমিকম্প হলো 2-3 বছর আগে। কোটি কোটি টাকার মালিক রাত্রেবেলায় ঘুমাই রয়েছে, সকালবেলা বাড়ি ঘর ভেঙেছিল, সব পড়ে গেছে। 3 দিন পরে রাস্তায় দাঁড়ায় রুটি চাইতেছে, রুটি। ওরা পৃথিবীর মানুষ আর কিভাবে বুঝাবো? কোটি কোটি টাকার মালিক, হোটেল ভেঙে গেছে, বাড়ি ভেঙে গেছে, কিচ্ছু নাই, খাওয়ার মতো একটা রুটি নাই, রাস্তায় দাঁড়ায় বলতেছে কেউ আসো, 3 দিন হয়ে গেছে আমি খানা খাই না, আমার একটা রুটি দাও, একটা রুটি। আল্লাহ পাক দেখাইছে, দেখ মুহূর্তের ভিতরে আমি ধনী বানাইতে পারি, মুহূর্তের মধ্যে সব শেষ করে দিতে পারি, সকল ক্ষমতা আমার, কথা বলার সুযোগ নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবী আয়েশা খাদিজারে জড়া ধরে বলে খাদিজা সব সম্পদ যখন তুমি দিয়া দিলা, আমার একটা কথা আছে। কি কথা? বলে আজকে এত খুশি হয়েছি, জীবনে কোনোদিন এত খুশি হই নাই। কারণ ইসলাম প্রচার করতে গেলে মসজিদ করা লাগবে, মাদ্রাসা করা লাগবে, এইগুলা টাকা পয়সার দরকার, আর টাকা তো তুমি দিয়াই দিছো আল্লাহর দ্বীনের জন্য। তুমি যেহেতু প্রথম সব খরচ করেছো, 1 টাকাও তোমার কাছে রাখো নাই। আজকে আল্লাহ পাকের পক্ষ থেকে এই মুহূর্তে 2টা অফার। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য বাংলা একটা কথা আছে, কিছু পাইতে গেলে কিছু দিতে হয় আগে। কথা কয় না? কিছু পাতে গেলে কিছু দিতে হয়, কিছু দিয়ে দিয়েছে, এবার আল্লাহর পক্ষ থেকে অফার চলে আসছে। জিবরাইল আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক হযরত খাদিজারে সরাসরি সালাম জানাইছে। না সুবহানাল্লাহ, কালকে পরাটা খেয়ে কইন সুবহানাল্লাহ। এই ইউনিয়নের একটা নেতারে যদি প্রধানমন্ত্রী সালাম পাঠায়, আর যদি ফোনে কয় যে আমি অমুক করছি আসসালামু আলাইকুম, ও তো উত্তর দেওয়ার আগে মরে যাবে। কথা কয় না? খুশিতে মরে যাবে। ওরে বাবা, আমি একটা ফোন করে যায় শেষ। কি কন, একজন রিক্সা চালায়, ব্যাংক চালায়, ওরা যদি কয় তোরে 40 লক্ষ টাকার লটারি লেগে গেছে, ও আনতে পারবে? কথা, ও তো বেউসে অনেক শেষ, টাকা পয়সা ওর পাল পুরি খাইয়ে যাবে আরো কবরে। খাদিজারে বলতেছে খাদিজা আল্লাহ পাক সালাম জানাইছে। খাদিজা সিজদায় পড়ে গেছে, কাঁদতেছে আর বলতেছে আমি খাদিজার কি কপাল, এই দুনিয়ার মালগুলো আল্লাহর রাস্তায় সদকা করে পারি নাই, আল্লাহ পাকের সালাম এসে পড়ছে। কি ভাগ্য আমার। আল্লাহ নবী বলে এখনো কথা শেষ হয় না। বলে কি? ও খাদিজা, আজকের দিনে তোমার পক্ষ থেকে তুমি আল্লাহর কাছে যা চাইবা সব তোমার আল্লাহ পাক দিয়ে দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর তোমার পক্ষ থেকে আমাকে একটা দোয়া করতে বলেছে তোমার জন্য, এটাও তুমি ফিরি পাইবা। রাসূলুল্লাহ দোয়া, আল্লাহর সালাম, পৃথিবীতে যা চাবে সব পাবে, তার কি আর কিছু লাগে? জোরে কর। খাদিজা বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সর্বপ্রথম আমি জানতে চাই
আপনি আমার জন্য কি দোয়া করবেন, তারপরে আমি বলবো আমার কি আশা। আল্লাহর নবী বলে, খাদিজা তুমি আগে বলো তোমার মনের কি আশা, তারপরে আমি দোয়া করব। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন কবর হলো মানুষের প্রথম ঘর, আর ওই ঘরের ভিতরে যদি এমন অবস্থা হয় যে আমি কারোর চিনি না, কারোর জানি না, ওই জায়গায় ফেরেশতা এসে কি জিজ্ঞাসা করবে, আমি কি উত্তর দিব? জাহান্নামের আগুন লেগে যাবে। নবী গো, আমি শুনছি আপনার গায়ের সাথে যে জিনিসের স্পর্শ লাগে ওই জায়গায় জাহান্নামের আগুন লাগবে না। ও আল্লাহর নবী, আমার প্রথম ইচ্ছা হলো আমি যখন কবরে যাব কাফনের কাপড় পরায় দিবে আপনার একটা জামা, আপনি নিজাতে আমার গায়ে পরায় দিবেন। সুবহানাল্লাহ। বলে, যাও খাদিজা, পাস, তুমি মারা গেলে তোমার গায়ে জামা আমি নিজে পরায় দিব। 2 নম্বর হলো, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর মানুষ যারা মারা যায় কবরে রাখার সময় তার আপনজন মাথা ঘুরায় দেয়। আমি খাদিজা এতিম, আমার কেউ নাই, মা নাই, বাপ নাই, ভাই নাই, আপনি আমার সব, আপনি আমার আপন। কবরে যখন আমাকে নামাবেন আপনি নিজে মাথার কাছে তাইকা আমার মাথাটা একটু কিবলার দিকে ঘুরায় দিবেন। আল্লাহর নবী বলে, যাও খাদিজা, এটাও তোমার পাশ করে দিলাম। সুবহানাল্লাহ। কাজরে তাহলে আল্লাহর নবী আর একটা কথা কি, কবরের ভিতরে সওয়াল জবাব যেগুলো করবে কি উত্তর দিব আমি জানি না, ফেরেশতা দেখে আমি ঘাবড়ায় যাইতে পারি। ও আল্লাহর নবী, আমি কবরে, আপনি থাকবেন উপরে, ফেরেশতাদের যে সওয়ালগুলো করবে ওইগুলো আমার পক্ষ থেকে আপনি জবাব দিয়ে দিবে। আল্লাহর নবী বলে, যাও খাদিজা, 3টা পাস। জোরে বলেন আল্লাহু আকবার। এইবার খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পক্ষ থেকে, আমার জন্য, আমার পক্ষ থেকে আপনি যে দোয়াটা করবেন ওইটা করেন। আল্লাহর নবী হাত উঁচা করেছে, খাদিজাও হাত উঁচা করছে। টাকা দেখে শুধু আল্লাহর নবী আর খাদিজা না, জিবরাইলও আল্লাহর নবীর পাশে এসে হাত উঁচা করেছে। 3জন মিলে দোয়া করতেছি। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়া বলে, রব্বুল আলামিন, এই পৃথিবীতে আমি মুহাম্মাদের কেউ নাই, যতবার আমি বিপদে পড়েছি সববার খাদিজা আমার পাশে এসে দাঁড়াইছে গো নবী। ও আল্লাহ, আমি খাদিজার জন্য আজকে আপনজন হিসেবে দোয়া করলাম। জান্নাতের ভিতরে খাদিজারে তুমি জান্নাতের যে সকল ঘরগুলো আছে ওরকম ঘর না, একটা স্পেশাল ঘর তুমি আমার খাদিজারে দান করবা। আল্লাহ নবী এই দোয়া করেছেন। মেরাজের রাত্রের ঘটনা শুনে নেবেন। আল্লাহ নবী মেরাজের রাত্রে যখন জান্নাত দেখতে যাবেন, কেবলই কদম রেখেছেন জান্নাতের ভিতরে, টাকা দেখে ডান পাশে ঘর যেগুলো দেখা যায়, একটাই স্বর্ণের, একটাই রূপার, কি সুন্দর সুন্দর ঘর। সুবহানাল্লাহ। না, আমরা যে জায়গায় সিমেন্ট বালি দেই ওখানে আল্লাহ পাক জান্নাতের ঘরে হীরা জহরাত দিয়েছে। আল্লাহ নবী জান্নাতের ওই ঘরগুলো দেখতেছেন, মাথা যখন ঘুরাইছে বাম দিকের মধ্যে দেখতেছে একটা বাঁশের বেড়ার ঘর দেখা যায়। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী হাইসা দিয়ে বলে, জিবরাইল, এই যে ঘরটা দেখা যায় জান্নাতের ইট কি শেষ হয়ে গেছে নাই? এই যে বাঁশের বেড়ার ঘর দেখা যায়, এটা আবার জান্নাতের মধ্যে কিসের ঘর? বুখারীর শরাফাতুল বারীর মধ্যে লিখেছে। আল্লাহর নবীর এই কথা শোনা জিবরাইল হাইসা দিয়া বলে, নবী গো, একটু কাছে যা দেখেন ওই ঘরটার মালিক কিডা আর ইঞ্জিনিয়ার কিডা, তাইলেই বুঝা যাইবেন। আল্লাহ নবী এক দৌড় দিয়ে যা ঘরের কাছে দাঁড়াইছে, টাকা দেখে ওই জায়গায় লেখা রয়েছে এই ঘরের মালিক হইল খাদিজা, আর ঘরের ইঞ্জিনিয়ার হইল স্বয়ং আল্লাহ। আল্লাহর নবী বলে, জিবরাইল, আল্লাহ ইঞ্জিনিয়ারিং করে যে ঘর বানাইছে ওইটা না দেখে আমি যাবো না। ইয়া রাসূলুল্লাহ, ওই ঘরে যাওয়ার অনুমতি আমি দিতে পারবো না। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, বন্ধু, ঘর বানাইছি আমি কোরআনের জন্য, যারা টাকা পয়সা খরচ করে তাদের জন্য কেমন ঘর দিব একটা নমুনা দিছি খাদিজার ঘর। আপনি দেখে যায় পৃথিবীর মানুষে একটু জানায় দিয়েন, কোরআনের জন্য, কোরআনের মাদ্রাসার জন্য যারা মাল খরচ করবে ওদের কেমন জান্নাতি ঘর হবে। আল্লাহ নবী ওই বেড়ার ঘরের ভিতরে ঢুইকা ঘরটা যখন ঘুরে ঘুরে দেখতেছেন, ওরে দুনিয়ার মানুষের, দুনিয়ার এই বিল্ডিং দেয়া যদি তোমার চোখ সড়ক গাছ হয়ে যায়, যেই ঘর আল্লাহ নিজে বানাইছে ওই ঘর কেমন হবে বুঝে। আল্লাহ নবী বলে, জান্নাতের
বাজারে সব ঘরগুলো যা দেখছি, ওই বাসের ঘরের কাছে একটা ঘরও টিকবে না, এত সুন্দর ঘর। ও বন্ধু, আপনার কাছে জানতে চাই, এইরকম কোরআনী মাদ্রাসার জন্য যদি খরচ করে, যে আল্লাহ তাআলা খাদিজারে ঘর দিছে, ওই ঘর কি আল্লাহ পাক অন্য কাউকে দিতে পারবে না? পারবে না? জোরে কয় পারবে না? কথা কয় না নাকি ক্ষমতা শেষ হয়ে গেছে? বন্ধুরে আমার, আজকের দিনেও এই কোরআনী মাদ্রাসার মাহফিলে মুসাফির হিসাবে আপনাদের কাছে একটুখানি সাহায্যের হাত বাড়া ধরি। এই জায়গায় যে মানুষগুলো আছেন এই কোরআনী মাদ্রাসার জন্য, সবার দিলে মহাব্বত আছে আমি জানি। বন্ধু